নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, তাও আমার কাছে এটা অনেকটাই বেলা, প্রায় 8টা বেজে গেছে ব্লগটা স্টার্ট করতে। কালকে রাতে বৃষ্টির পর প্রচণ্ড গরম ধরে আছে, আকাশটা মোটামুটি মেঘলাই আছে, কিন্তু হালকা হালকা রোদ উঠছে, কিন্তু এত গরম লাগছে না, একটু মনে হচ্ছে গ্লুকন-ডিটা খেয়ে নেওয়াই বেটার হবে। কারণ এত গরম, একটু জলটাও বেশি করে খাওয়া দরকার, আর এনার্জিও দরকার, কারণ একটু পরে সব কাজে নেমে পড়বো, আর জলটাও খাওয়া হবে না, আর কাজের জন্য এনার্জিও লাগবে। তো এক কাজে দুই কাজ করার জন্য এই একটু জলটা, গ্লুকন-ডির জলটা খেয়ে নেব। আর আমাদের তো প্রায় সবাই বলে জলটা একটু বেশি করেই খাওয়া দরকার, মিনিমাম প্রতিদিন 3 লিটার করে জল খাওয়া তো দরকারই। তাও আমি 3 লিটারের বেশি খাই আমার মতে, কিন্তু আমার বর বলে না, তুমি 3 লিটার খাও না, তার কমই খাও। এখন জানি না, ও তো সারাদিন থাকে না। আমি তো ভাবি এক একদিন যে এমনভাবে বকে আমাকে জল খাওয়ার জন্য, তখন মনে হয় যে জলের বোতলগুলো একটা একটা করে খালি করে রেখে, মানে খেয়ে খালি করে রেখে দিই, এসে দেখুক যে কটা জলের বোতল খেয়েছি, মানে জলের বোতল না, মানে জলের কতটা করে জল খেয়েছি আর কি। তো এই যে বাইরে চলে এলাম, বাইরে বসে বসে খাচ্ছি, আর এই আকাশ পাতাল এসব দেখছি। তো খেতে খেতে আনছি না, বসে থেকে লাভ নাই, ফিনিশ করে রান্নার দিকে ঢুকতে হবে। তো ওকে বলছি যাও বাজার যাও, ও সেই মাছ নিয়ে চৌবাচ্চা নিয়ে পড়ে আছে। যাও যাও, ওঠো, কাজে যাও, বাজার টাজার করে নিয়ে আসো। তারপরে আমি দেখছি না, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 8:30। আর এদিকে বিছানা টিছানাও কিছু তোলা হয়নি। আর এই যে মর্টিন দেখছো, মর্টিন না জ্বালালে এখানে আমি রান্না করতে পারবো না, এত মশা হয় না, এত মশা হয় বলার কথা না। আর ভাতটা এখন বসিয়ে দিব, তারপরে বিছানা তুলবো। আর যদি তোমরা এই যে গাড়ি টাড়ির আওয়াজ পাও, কিছু করার নাই, ভয়েস দিতে গিয়ে এই একদম রাস্তার ধারে বাড়ি, ভয়েস আমার দিতে গেলে এরকম গাড়ির আওয়াজ, কুকুর চিল্লানোর আওয়াজ, এগুলো আসবেই, নর্মাল ব্যাপার। আর চালটা আমি দেখো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের আর ফুটেজটা দেখায়নি। এখন ভাতটা বসিয়ে দেবো, আর 2টো ডিম সিদ্ধ দেবো, একটা আমার ছানাপোনাগুলো খাবে, আর একটা মামা সেদ্ধকে অফিস যাবে। বর এখন বলছে গরমে আর ডিমটা খাবো না, ওর এমনিতেও সেদ্ধ খুব একটা খেতে চায় না, আর পোচ করে দিলে যাও বা একটু খায়, তাও অর্ধেক রেখে দেয়, মানে ডিমটা পছন্দই করে না অতটা। তো আবার যদি ওটা কষা কষা করে কারি করে দেয়, মানে কারি যেটা ডিমের কারি আর কি, ওটা আবার খুব ভালোবাসে খেতে, তখন মানে বলবে রুটি করো বেশি করে, যদি ভাত করি তাহলে বলবে ভাত করো বেশি করে, ওটা দিয়েই শুধু খেয়ে নেবে। তার জন্য ওই ডিমের কারিটা মাঝে মধ্যে করি। আর সকালবেলার টাইমটাতে আমার সব রান্না তো হয়ে ওঠে না, ওই ডিম সিদ্ধ, ডাল, ভাত, আর একটু ভাজা টাজা কিছু থাকলে বা আগের দিন কোনো তরকারি একটু থেকে গেলে সেই তরকারিটা দিয়ে সবাই খেয়ে বেরিয়ে যায়, তারপরে আমি যা পড়ে থাকে ওই খাই। ডাস্টবিন, মেয়ে মানেই তো ডাস্টবিন, তাই না? আর এত বড় বড় আমার বর জারকিন কিনে এনেছে যে আমার জল ঢালতে খুবই অসুবিধা হয়, তাই এখনই মানে একটা সাইডে একটা বালতিতে, মানে বালতি না, একটা ছোট মগে জলটা ঢেলে রাখলাম, যাতে রান্না করতে করতে টুকটাক আমি দিতে পারি। কারণ না ঢেলে রাখলে বারবার ওই বড় জারকিন থেকে না দিতে পারবো না। আর তোমরা আবার ভেবো না মগটা কোনো বাথরুমের মগ, ওটা আমি রান্নার জন্য আলাদা করে স্পেশাল ব্যবহার করি, ওটা রান্নার জায়গাতেই শুধু আমার কাজে লাগে, আর কোথাও আমি ব্যবহার করি না ওটা। এবার ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হোক আস্তে আস্তে, এই আধ ঘন্টার মধ্যে আশা করি ফুটে উঠবে ভাতটা, তারপরে এসে নামিয়ে নেব। আর এখন ঘরের কাজগুলো সেরে নিগা। আমার থোবড়াটা সকালবেলা এরকমই লাগে, তোমরা দেখে হাসলে হাসো। আর ওকে বললাম যাও, এক জারকিন খালি হয়েছে, একটা জারকিন জল নিয়ে আসো, তা ও চলে গেল জল তুলতে, মানে জলটা আনতে, আর আমি এদিকে ঘরটা গুছাতে এলাম। এই মশারি টশারি তুলতেই গরমের মধ্যে একদম ভালো লাগছে না, মনে হচ্ছে থাক পড়ে, আর আজকে কাজ করতে খুব আলিস্যি লাগছে। তাও আমি না, করতে যখন হবে করেই ফেলি টুকটুক করে। আর আজকে আমার বড় গরমের ঠেলায় তাড়াতাড়ি উঠে গেছে, ওকে অন্যদিন মশারি ছাড়া তোলা যায় না, মানে মশারি তুলবো তারপরেও ঘুম থেকে উঠবে, আর আজকে ওকে দেখছি মানে না ডাকতেই, মশারি না তুলতেই বিছানা ছেড়ে দিয়েছে। আমার তো দেখে খুবই ভালো লাগলো, মনে হলো যে রোজ যদি এরকম করে উঠে যায় না ডাকতে, কত না ভালো হয়। তো আমার এমনিতেও আজকে ওকে আমি 7:30-8টার মধ্যে ডেকে দিই, তারপরে উঠতে উঠতে আরও আধ ঘন্টা লেট করে, মোটামুটি 8:30 বাজিয়ে দেয় উঠতে উঠতে। বাঙালি বলে কথা, একটু তো লেট হবেই, যেখানে 7টা বলবো সেখানে 8টা হবে, যেখানে 8টা বলবো সেখানে 9টা হবে, 1 ঘন্টা লেট তো থাকবেই, তাই না?
তো ওই যে জামা কাপড়গুলো ঝুলছে ওগুলো রাত্রে মেলে রেখেছিলাম। আর কালকে বৃষ্টি হয়েছিল তো, আর বৃষ্টিতে না ভালো মতো শোকায়নি, কেমন ভেজা ভেজা ছিল। আর আমার ওই দড়িটা সবসময় টাঙানোই থাকে এমার্জেন্সি, মানে ওটা কোনো প্রবলেমও হয় না আমাদের সেরকম। ওখানে রেখেই দিই, কোনো টুকটাক জামা কাপড় যদি ভেজা টেজা থাকে বা কাচার পরে টুকটাক যেগুলো শোকায় না সেগুলো এসে ওখানে মেলে দিই পটপট করে। আর ফ্যান ট্যান চলে তো শুকিয়ে যায়। ওই দড়িটা আমার 12 মাস ওখানে টাঙানোই থাকে। আজকের ব্লগটা, সকালের ব্লগটা অন্তত এইটুকুই থাক, বাকিটা পরে দিচ্ছি। সবাই ভালো থেকো।